শুরুতেই আওয়াজটা শুনিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এই কচুরিগুলো কতটা খাস্তা মুচমুচে আর লেয়ার সহ হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব প্রত্যেকবার কিভাবে এরকম খাস্তা মুচমুচে আর অসংখ্য লেয়ার সহ পারফেক্ট কচুরি তৈরি করবে। একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পরপর বলে দেব, তোমরা এইভাবে বানালে কিন্তু অবশ্যই প্রত্যেকবার একদম এরকম খাস্তা মুচমুচে অসংখ্য লেয়ার সহ কচুরি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দোকানের থেকে অনেক ভালো আর স্বাস্থ্যকর হবে খেতে। তাই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। ঠিক যেভাবে যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি একই রকম ভাবে তোমরাও বাড়িতে যদি বানাও তোমাদের কচুরিগুলোও কিন্তু একই রকম খাস্তা মুচমুচে তৈরি হবে। আর ভিডিও শেষে আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি স্টার্ট করা যাক। একদম প্রথমেই কচুরির জন্য ময়দার ডোটাকে রেডি করে নিয়ে রেস্টিংয়ে রেখে দেব। তো তার জন্য এখানে মিক্সিং বোলের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি 2.5 কাপ। এর মধ্যে নুন অ্যাড করে দিলাম 1/2 চা চামচ আর ঘি অ্যাড করেছি 2 টেবিল চামচ। ঘিটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো একটু কিন্তু শক্ত হয়ে আছে, এরকম শক্ত পর্যায়ে থাকবে তেমন ঘি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তবে বলে রাখি, এখানে চাইলে তোমরা ঘির পরিবর্তে ডালডাও ব্যবহার করতে পারো, তবে তেল ব্যবহার করো না, ঘি বা ডালডা দুটোর মধ্যে কোনো একটা ব্যবহার করতে পারো। ঘি, নুন, ময়দা ভালো করে মিক্স করে নিয়েছি। যখন ময়দাটা বেশ ঝুরো ঝুরো মাটির মতো হয়ে গিয়েছে, মুঠো করতে মুঠোর শেপ নিয়ে নিচ্ছে, এই পর্যায়ে এর মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে করে আমি একটা সফট ডো রেডি করে নিয়েছি। এইভাবে মুঠো করে ঘুষি দিয়ে দিয়ে কিন্তু একদম সফট ডো রেডি করে নিতে হবে। আর আজকের এই ডোটা রেডি করতে আমার প্রায় 3/4 কাপ মতো জল লেগেছে। অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে তৈরি করে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে জলটা কিন্তু অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে থাকতে হবে। ডোটা রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি চাপা দিয়ে রেস্টিংয়ে রেখে দেব। তবে তার আগে এর উপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে কোট করে দিচ্ছি যাতে এর ময়েশ্চারটা ভালো মতো লক হয়ে যায়। তো এটা রেস্টিংয়ে থাকুক, এর মধ্যে আমি কচুরির ফিলিংটা রেডি করে নেব। কড়াতে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো জল আর জলের মধ্যে এক এক করে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ নুন, 1 ইঞ্চ সাইজের আদা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতে এর মধ্যে আমি 400 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিয়েছি। অল্প একটু হাড় সহ ছিল মাংসটা। তো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিয়েছি। ভালো মতো চিকেনটা সিদ্ধ হয়ে যেতে গ্যাসের ফ্লেম অফ করে জল ঝরিয়ে চিকেনগুলোকে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক এক করে। এবারে আমি হাতে দুটো কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। হাড়টাকে সেপারেট করে দেব আর মাংসটাও এরকম সরু সরু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি দেখো। এবারে চিকেন ফিলিংটা রেডি করে নেব। কড়ার মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। আদা রসুনটাকে তেলের মধ্যে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তবে খেয়াল রাখতে হবে যাতে আদা রসুনটা পুড়ে না যায়। এর কাঁচা গন্ধটা চলে যেতে এর মধ্যে এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি 1.5 কাপ, পেঁয়াজ কুচি অ্যাড করেছি 1 কাপ আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ। আর এগুলো যখন আমি অ্যাড করছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না বাঁধাকপির কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় আর এটার মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে। বাঁধাকপি নরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, নুন 1 চা চামচ বা স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ ও জোয়ান অ্যাড করেছি 1/2 চা চামচ। স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালো মতো মিক্স করে নিয়েছি। বেশ ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিলাম আর স্প্যাচুলার সাহায্যে অনবরত ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে বলে রাখা ভালো, চিকেন ফিলিংটা যদি ভালো মতো মিক্স করতে অসুবিধা হয় সেক্ষেত্রে 1/4 কাপ বা 2 থেকে 3 টেবিল চামচ জল অ্যাড করে কিন্তু এটাকে ভালো করে মিক্স করে একদম শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে আজকের কচুরি চিকেন ফিলিং।
এবারে আমরা যেটা তৈরি করতে যাচ্ছি ফ্লেকি কচুরি তৈরির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো একটা পাত্রের মধ্যে দেখো আমি ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঘিটা কিন্তু একেবারে গলাও নয় আবার একদম কিন্তু শক্তও নয়, মাঝামাঝি পর্যায়ে আছে। তো ঘিটা কিন্তু একদম এরকম পর্যায়ে নিতে হবে। এরপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ। তোমরা কিন্তু এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারই অ্যাড করবে, কোনোভাবে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অ্যাড করবে না, কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। আর এরপরে বেকিং পাউডার দিয়ে দিতে হবে 1 চা চামচ। তিনটি উপকরণ কাঁটা চামচ দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ না ফ্লাফি হয়ে যায়। ফ্লাফি হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিতে হবে। এবারে ডোটাকে নিয়ে আমরা কাজ করব। তো ডোটাকে নিয়ে চলে এসেছি আমি আবারও 1-2 মিনিট হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি ডোটাকে। এরপরে ছোট ছোট লেচি কেটে কচুরির শেপ দেব। তো দেখো এখানে আমি একটা লেচি কেটে নিলাম। এবারে এটাকে আমি বেলে নেব। তো অল্প একটু প্রয়োজন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি এইভাবে হাত দিয়েই হালকা করে প্রেস করে করে বাড়িয়ে নিচ্ছি, কোনো কিছুর প্রয়োজন হবে না, হাত দিয়ে হালকা করে এইভাবে প্রেস করতে থাকলেই কিন্তু এটা এরকম পাতলা হয়ে যাবে। তো যখন এরকম পাতলা হয়ে যাবে এর উপরে আগে থেকে আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে রেডি করলাম সেটা প্রয়োজন মতো দিয়ে দেব। এটাই কিন্তু কচুরিতে খুব সুন্দর লেয়ার আনবে। তো অল্প মোটামুটি ½ চা চামচ মতো নিয়ে নিয়েছি, এটাকে আমি সারা রুটির উপরে ভালো করে স্প্রেড করে দেব, কোনো অংশ যাতে বাদ না থাকে। এবারে দেখো এক সাইড থেকে একটা পার্ট নিলাম, এরপরে উল্টো সাইড থেকে আরেক পার্ট নিয়ে তার উপরে দিয়ে দিলাম। এরপরে বাকি দুটো সাইড থেকে দুটো ধার একই রকম ভাবে একে অপরের উপরে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি রেডি করে নিয়েছি। এরপরে সেকেন্ড টাইম আবারও একটা করে লেচি নিয়েছি, নিয়ে আবারও এইভাবে বাড়িয়ে নিয়েছি হাত দিয়ে দেখো, দিয়ে একই রকম ভাবেই কিন্তু আবারও চারকোনা শেপের রেডি করে নিয়েছি। আরও একটা তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো একটা চারকোনা শেপের লেচি নিয়েছি, তার উপরে আবারও কর্নফ্লাওয়ারের প্রলেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চার সাইড থেকে কিন্তু চারটে পার্ট একে অপরের উপরে দিয়ে হাত দিয়ে প্রেস করে একটু ফ্ল্যাট করে নিলেই রেডি হয়ে যাবে কচুরির লেচি। দেখো আর ঠিক যখন আমি এভাবে লেচিগুলোকে রেডি করছিলাম তখন কিন্তু এর মধ্যে অলরেডি একটু ফ্লাফি ভাব চলে এসেছিল, বাবল ক্রিয়েট হতে শুরু করে দিয়েছিল। তো বুঝতেই পারছো কচুরিগুলো ভাজার পরে কতটা ক্রিস্পি আর লেয়ার সহ হবে। তো কচুরিগুলোর মধ্যে এবারে আমি এক এক করে চিকেন ফিলিং দিয়ে রেডি করব। তার জন্য হাত দিয়ে দুবার করে লেয়ার দেওয়ার পরে যে লেচিগুলো রেডি হয়েছিল একটা নিয়ে নিয়েছি, হাত দিয়ে প্রেস করে করে এভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। একেবারে পাতলা করার আর কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটু মোটা রাখতে হবে। আমরা যেমন পরোটা রুটি বেলি সেরকমই মোটা রাখতে হবে। এর মধ্যে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো আমি চিকেন ফিলিং দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে কিভাবে সিল করছি ভালো করে মনোযোগ সহকারে দেখো। কোনাকুনি বরাবর দুটো কিন্তু কোনা টেনে টেনে প্রথমে টেনে এক জায়গাতে জড়ো করলাম, তারপরে বাকি দুটো কোনাও কিন্তু একই রকম ভাবে টান টান করে একে অপরের উপরে লাগিয়ে দিলাম। এরপরে চারটে কোনায় যে চারটে সুঁড় মতো তৈরি হয়েছে এই চারটে সুঁড় আবারও একই রকম ভাবে একে অপরের উপরে টেনে টেনে সিল করে দিতে হবে। আর ঠিক যেভাবে তোমাদেরকে আমি সিল করে দেখাচ্ছি এই পদ্ধতিতে সিল করলে কিন্তু কচুরির মুখ কোনোভাবেই খুলে যাবে না, একদম ঠিকঠাক থাকবে। তো কচুরিগুলো সিল করার পরে হাত দিয়ে একটু প্রেস করে ফ্ল্যাট করে নিলেই কিন্তু কচুরির শেপ দেওয়া হয়ে যাবে এবং একইভাবেই প্রত্যেকটা কচুরিকে রেডি করে নিতে হবে। এবারে বলি কচুরিগুলো ভাজার পদ্ধতি ঠিক কেমন হবে। তেলটা তোমরা দেখো আমি হাত দিয়ে এইভাবে টাচ করছি, খুবই হালকা গরম হবে তেলটা। এই পর্যায়ে কচুরিগুলো তেলের মধ্যে দিতে হবে, হাত দিয়ে তোমরা চেক করবে, যদি দেখো যে টাচ করছো খুব বেশি গরম লাগছে না সেই পর্যায়েই কচুরিগুলোকে দিয়ে দেবে তেলের মধ্যে। কিন্তু যদি দেখো তেলটা বেশি গরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা অফ করবে, তেলটাকে আবার ঠান্ডা করবে, তারপরে কিন্তু কচুরিগুলোকে এর মধ্যে অ্যাড করবে। অবশ্যই কিন্তু তেলের টেম্পারেচারটা এমনই রাখতে হবে তবেই কিন্তু কচুরিগুলো পারফেক্ট মুচমুচে হবে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি কচুরি দিয়ে দিয়েছি। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো কচুরিগুলো আমি তেলের মধ্যে আপসাইড ডাউন করে দিয়েছি, অর্থাৎ কচুরির সিল করা পার্টটা কিন্তু তেলের দিকে দিয়েছি, অর্থাৎ নিচের দিকে দিয়েছি। আর একদম লো ফ্লেমে খুবই ধৈর্য সহকারে কচুরিগুলোকে ভেজে নিয়েছি আর এক এক করে তুলে নিচ্ছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ।
দেখেই বোঝা যাচ্ছে কতটা লেয়ার সহ মুচমুচে খাস্তা কচুরি রেডি হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, হালকা সোনালি। শুধু একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা, আর কিছুই নয়, তাহলে কিন্তু এরকম পারফেক্ট কচুরি প্রতিবার তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো এক এক করে আমি প্রত্যেকটা কচুরি কিন্তু রেডি করে নিয়েছি। আজকের এই ময়দাতে আমার মোট 8টা কচুরি হয়েছিল। তো তোমরা চাইলে এই অনুপাতটা বাড়িয়ে এর থেকে বেশি বা কম পরিমাণে কচুরি রেডি করে নিতে পারবে। কচুরিগুলোকে আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি, আর তোমরা কচুরি ভাঙার আওয়াজটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে কতটা খাস্তা মুচমুচা তৈরি হয়েছে কচুরি। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই কচুরিগুলো এরকম মুচমুচে থাকবে। ভিডিও শুরুতেই তোমাদেরকে আওয়াজটা শুনিয়েছিলাম, আবারও তোমরা শুনলে কতটা মুচমুচে হয়েছিল আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। খুব টেস্টি হয়। যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিয়েছি, প্রত্যেকটা স্টেপ ফলো করে একই রকমভাবে বানাবে, কোনো বার মিস হবে না, প্রত্যেকবার পারফেক্ট মুচমুচে কচুরি রেডি হবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অনুরোধ রইল ভিডিওটিকে লাইক করে দাও, আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তানারাও উপকৃত হন। আর যদি তুমি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিও। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আশা করছি আবারও তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা।